যেসব বাচ্চারা খেতে চায় না আজকেও তারা চেটেপুটে খাবে এই রেসিপিটি যদি আজকে আপনি শেখেন। তো দেখেন আজকে আমি এই রেসিপিটি এমন দারুণভাবে বানিয়েছি যে সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। তো আমি রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে মুগ ডাল, মুসুরি ডাল, ভাতের চাল, তারপরে নিয়েছি টমেটো, নিয়েছি ফুলকপি, নিয়েছি সিম, নিয়েছি আলু। তো আমি প্রায় প্রায় 3-4 পদ সবজি দিয়ে আজকে চালের ডালে মজাদার একটি খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণভাবে আমি রেসিপিটি বানিয়েছি। তো আজকে আমি এই রেসিপিটি যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি নিয়ে আসলাম। তো এইভাবে যদি আপনারা আমার মতো 3-4 পদ সবজি দিয়ে এই রেসিপিটি রান্না করেন অবশ্যই বাচ্চারা চেটেপুটে খাবে। তো আমরা আমাদের সোনামণিদের প্রত্যেকটা মাই চায় যে তারা তাদের সোনামণিদের খুব হাসি খুশি দেখতে, একদম সুস্থ সবল দেখতে চায়। তো যেসব বাচ্চারা খেতে চায় না তারা কি করে সুস্থ থাকবে বলেন? যদি আপনি প্রতিনিয়ত তাকে বাইরের খাবার খাওয়ান তাহলে অবশ্যই বাচ্চা সুস্থ থাকবে না। তাই প্রতিনিয়ত বাচ্চাকে ঘরের স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে যাতে আমাদের সোনামণিরা সুস্থ থাকে। তো আমি এখানে এই সবজিগুলো নেওয়ার কারণ হচ্ছে যারা কিছু কিছু আছে আপু আছে বাচ্চাদের খিচুড়ি খাওয়াতে চায় না। তো যারা খিচুড়ি খাওয়াতে চান না তারা সুজি খাওয়ান, সুজি যদি নাও খাওয়াতে পারেন তাহলে নুডলস খাওয়ান, নুডলস যদি নাও খাওয়াতে পারেন তাহলে অন্তত বাচ্চাকে মাছ মাংস দিয়ে এমন কিছু বানিয়ে দেন যাতে বাচ্চা চেটেপুটে খেতে পারে। তো আমি আমার বাচ্চাকে বেশিরভাগ সময় সবজি খিচুড়িটা একটু বেশি খাওয়াই, কেননা সবজিতে আছে আয়রন, ফুড আয়রন জিনিসটা বেশি আছে। আর যখন সবজি কিছু খেতে চায় না তখন আমি অন্য কোনো রেসিপি বানিয়ে খাওয়াই। তো অনেক সময় আমি বাচ্চাকে প্রোটিন প্রোটিন কিছু খাবার সেগুলো নিয়েও বাবুকে খাওয়াই। যেমন দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়াই, তারপরে মনে করেন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, অনেক সময় সুজি রান্না করে খাওয়াই। তো এক এক সময় বাচ্চাকে এক এক রকম খাবার খাওয়াবেন, কেননা বাচ্চারা সবসময় এক খাবার খেতে চায় না, তাদের এক খাবার সবসময় খেতে ভালো লাগে না। তো বাচ্চারা খেতে চাইবে না, আমাদের মায়েদের খুব কষ্ট করে হলেও বাচ্চাকে খাওয়াতে হবে। তো যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন, রেসিপিটি সম্পূর্ণ আপনাদের জন্য এই রেসিপিটি বানিয়েছি। তো এমন এমন বাচ্চারা আজকাল বায়না করে যে বাচ্চারা কোনোভাবে ঘরের খাবার খেতে চায় না, তারা খেতে চায় শুধু বাহিরের খাবার। তো আমার বাচ্চাও ঠিক সেরকমই ছিল, সেও বাহিরের খাবার খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতো, বাহিরের খাবার খেতে চাইতো সবসময়, ঘরের খাবার একদমই অভ্যস্ত ছিল না। তারপরে আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক রকমভাবে ভিটামিন আয়রন ক্যালসিয়ামের কত ওষুধ খাওয়াইছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি যতদিন না তাকে আমি ঘরের খাবারে অভ্যস্ত করছি। ডাক্তারের কাছে যখন নিয়ে যেতাম দেখতো বাচ্চার ওজন একদমই কম, বাচ্চা একদমই স্বাস্থ্যবান ছিল না, সে একদম শুকনো ছিল, হ্যাংলা পাতলা, বাতাসের মতো জানি ফুদলে সে উড়ে যাবে, আমার বাচ্চাটা ঠিক সেই রকম ছিল। তো আমি আর কি করবো, ডাক্তারের কাছে অনেক নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমার বাচ্চাটা খেতে চাইতো না কোনোভাবে, তার খেতে ভালো লাগতো না, তো সে ঘরের খাবার খেতেই চাইতো না। আর আমিও বুঝতে পারিনি সর্বপ্রথম যখন আমি বাচ্চাটাকে কী খাওয়াবো প্রথমে বুঝি নাই, আমি বাচ্চাকে খুব বাইরের খাবার দিয়ে অনেকটা অভ্যস্ত করেছিলাম, কিন্তু সে বাইরের খাবার খেতে খেতে এতটা অরুচি হয়ে গেছে যে ঘরের কোনো স্বাস্থ্যকর খাবারও সে খেতে চাইতো না। পরে ডাক্তারকে বলছি, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছিল যে বাচ্চাকে যেমন হোক ঘরের স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে, না হলে সে কোনোভাবে ভালো থাকবে না, সুস্থ সবল থাকবে না, তার প্রতি মাসে মাসে অসুখ বিসুখ লেগেই থাকবে। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম। বাচ্চাকে আমি বাচ্চাটার এতটাই ওজন কমে গিয়েছিল যে সে একদম কম ওজনের হয়েছে, যেরকম ওজনটা তার থাকা উচিত ছিল সেরকম ওজন একদমই হয় নাই। তখন আমি আর কি করব, খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন আমি আমার বাচ্চাকে কিভাবে ঠিকঠাক মতো খাওয়াবো, কারণ আমার বাচ্চাকে খাওয়াতে গেলে সে এমন এমন কাজ করতো যেগুলো আমার কাছে একদমই বিরক্তকর ছিল। সে খাওয়াতে গেলে বমি করে দিত, খাইতে চাইতো না, খুব কান্নাকাটি করতো। তখন আমি খুব টেনশনে পড়েছি, ডাক্তার বলছে যদি বাচ্চাকে ঠিকঠাক মতো না খাওয়ান, বাচ্চাকে খাওয়াতে হবে ঘরের পারিবারিক খাবার, যেই খাবারটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো।
তো বাচ্চা যত পারিবারিক খাবার খাবে বাচ্চা ততটাই সুস্থ থাকবে। তখন আমি আর কি করব, বাচ্চার জন্য এখন এত টেনশনে পড়ছি যে বাচ্চার খাবারের অভাবে বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে, তার ওজন কমে গেছে, তার শরীরে একদম কি রক্ত নেই। তখন আমি খুব টেনশনে পড়ে যাই, এখন টেনশন পড়ে গেছে, ডাক্তারকে বলছে আপনি সাজেশন লিখে দেন, আপনি যেরকম লিখে দেবেন আমি সেরকমই বাচ্চাকে খাওয়াবো এবং যা যা করতে পারবেন তাই করবো আমার বাচ্চাকে সুস্থ রাখার জন্য। তারপর ডাক্তার সাজেশন লিখে দিয়েছে আর আমি সেই অনুযায়ী বাচ্চার প্রতিদিন বাচ্চার উপরেই খুব কেয়ার ছিলাম। তখন বাচ্চাকে আমি প্রতিদিন এরকম সুজি, খিচুড়ি, মুরগির মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতাম, গরুর মাংস কলিজা দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতাম। তারপরে মনে করেন যত ফল ফ্রুট আছে, যত রকমের আনার ফল, কমলা, ডালিম, যত রকম রস জাতীয় ফল আছে সবগুলো ফল এনে আমি আমার বাচ্চাকে খাওয়াইলাম। খাওয়াতে খাওয়াতে আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন খুবই সুস্থ। আর প্রতিদিন ওর জন্য এখন আমি খিচুড়ি রান্না করি, বাইরের খাবার একদমই রান্না করি না, একদমই খাওয়াইতে চাই না। তো বাচ্চাকে সবসময় এখন আমি খিচুড়ি রান্না করে খাওয়াই, কখনো পায়েস রান্না করে খাওয়াই, কখনো দুধ খাওয়াই, কখনো ডিম খাওয়াই। তো বাচ্চাকে আপনারাও আমার মতো এরকম চেষ্টা করবেন পারিবারিক খাবারটা খাওয়াতে, কারণ আমি বাইরের খাবার খাওয়াই এমন বিপদে পড়ছিলাম যে বাচ্চাকে নিয়ে আমি খুবই বিপদে ছিলাম। বাচ্চাটা আমার প্রায় মারাই যেত, এরকম অসুস্থ হয়ে পড়ছিল। যদি আমি ঠিক সময় ডাক্তারের কাছে না নিয়ে যেতাম, ডাক্তার সাজেশন আমি না নিতাম, তাহলে হয়তো আমার বাচ্চাটা সুস্থ থাকতো না। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর তার জন্য আমি প্রতিনিয়ত এখন এইভাবেই খিচুড়ি রান্না করি, এভাবে প্রতিদিন এক নতুন নতুন রেসিপি রান্না করে তাকে আমি খাওয়াই। তো আমার বাচ্চাও খেতে খেতে এখন সে অভ্যস্ত, সে এখন খিচুড়ি খেতে পছন্দ করে। কিন্তু একসময় সে আমার এই বাচ্চা খিচুড়ি কেন কোনো পারিবারিক কোনো খাবারই সে মুখে দিত না, সে একদমই বিরক্ত ছিল, একদমই খারাপ, মানে মন খারাপ ছিল, তার খাওয়ার প্রতি কোনো রুচি ছিল না। তো আলহামদুলিল্লাহ সে ভালো আছে এখন। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্নাটা কতটা পুষ্টিকর এবং সুস্বাদু হয়েছে। তো যারা যারা